সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত প্রত্যেক জীবনের সেটের অনুসরণী একের খ নম্বর প্রশ্ন, যেখানে আমাদের দেওয়া আছে সেট বি কিন্তু দেওয়া আছে যে এক্স বিলংস টু জেড বা জি, যেটাকে আমরা বলি জেড দেওয়া আছে, জানো এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কয়ার লেস দ্যান ইকুয়াল হচ্ছে 50। তার মানে আমাদের এখানে বলা হচ্ছে এক্স হবে মৌলিক সংখ্যা প্রথমত এক, তারপর দ্বিতীয়ত আমাদের বলা হচ্ছে সেসব মৌলিক সংখ্যাগুলোকে আমরা যদি বর্গ করি সেগুলোর মান 50 থেকে ছোট বা 50-এর সমান হবে। তাহলে 50 থেকে ছোট বা 50-এর সমান সেই মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে, যেগুলোকে আমরা বর্গ করলে 50-এর সমান বা 50 থেকে ছোট পাবো। তাহলে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আমাদের খেয়াল রাখতে হবে যেটা হলো পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা, তাহলে আমরা পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি? যে সকল সংখ্যাগুলোকে আমরা দশমিক আকারে লিখি না বা ডেসিমেলে লিখি না, দশমিক মানে 3.5, 1.2, 3.6, তারপর হচ্ছে 0.15, 0.5, তাহলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, এগুলো হচ্ছে দশমিক সংখ্যা। ঠিক আছে, ডেসিমাল বলা হয় এগুলাকে আমরা বলি ডেসিমাল বা দশমিক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা হবে আমাদের। তাহলে এখানের ভিতরে আবার -1, -2, -3 এগুলোও আসবে। ধনাত্মক এবং ঋণাত্মক রাশিগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যায় আসবে। তাহলে এবার আমরা করব যে, তো আমাদেরকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে মৌলিক সংখ্যা হতে হলে যে রাশিগুলো আমাদের মৌলিক সংখ্যা হবে এগুলো হিসাব করতে হবে আমাদের। তাহলে মৌলিক সংখ্যা যদি আমরা বলি, তাহলে আমরা যদি বলি মৌলিক সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা এবং মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে মৌলিক সংখ্যা যদি হয় তাহলে 2 পাচ্ছি, 3 পাচ্ছি, তারপরে 5 পাচ্ছি, তারপরে হচ্ছে আমাদের, আচ্ছা আর একটু বলি যে মৌলিক সংখ্যা কাকে বলে। যে অনেকে বলে যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে ও সংখ্যা ছাড়া ভাগ করে, ওই সংখ্যা এবং এক এবং সেই সংখ্যা ছাড়া। 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়। 3 কে 3 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়। 5 কে 5 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়। তাহলে অনেকে বলে যে 2 দ্বারা ভাগ করা যায় বা 1 দ্বারা ভাগ করা যায়, সকল সংখ্যাকে 1 ছাড়া অন্য না। 1 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে শুধু সেটা 1 কে, ঠিক আছে? সুতরাং পৃথিবীতে মৌলিক সংখ্যা হতো শুধু 1, কারণ 1 কে 1 দ্বারা ভাগ করা যায়। অন্য সংখ্যাগুলোকেও কিন্তু 1 দ্বারা ভাগ করা যায়, আবার ওই সংখ্যা দিয়েও ভাগ করা যায়। সুতরাং 1 ব্যতীত 1 মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা বলছি কি 2, 3, 5, তারপর আছে কি 7 আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে 11 আছে, 13 আছে, তারপরে হচ্ছে 17 আছে। তাহলে এই ডট 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 এই টাইপের গুলো হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলোর 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলছি। তাহলে সেক্ষেত্রে x = যদি আমাদের 2 হয়, 2 হলে x = যদি 2 হয়, আমরা 2 বসাই এখানে, 2 হলে স্কয়ার ইকুয়াল টু কত আসে আমাদের 4, তাহলে লেস দ্যান 50। আবার x = যদি আমরা 3 বসাই, 3 হলে 3 স্কয়ার ইকুয়াল টু 9, লেস দ্যান 50। তারপর x = যদি আমরা 5 বসাই, 5 স্কয়ার ইকুয়াল টু 25, তাও লেস দ্যান 50। x = যদি 7 হলে 7 স্কয়ার ইকুয়াল টু 49, তাও লেস দ্যান 50। x = যদি আমরা 11 বসাই, 11 স্কয়ার ইকুয়াল টু 121, যেটা গ্রেটার দ্যান 50। তো সুতরাং আমাদের এই রাশিটা হবে না। কেন হবে না? কারণটা আমরা বসালে যদি 11 বসাই, 11 স্কয়ার সমান 1 to 1 হয়ে যায়, 121 হয়ে যায়। সুতরাং আমাদের 11টা হবে না। আমরা বলবো যে 11 বাদে বাকি যে চারটা রাশি আছে 2, 3, 5, 7, তাহলে এই 2, 3, 5, 7 গুলো হচ্ছে আমাদের কি সংখ্যা? মৌলিক সংখ্যা। প্রথমত আমাদের এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু আমাদের সব রাশি আসে। সব রাশি মানে হচ্ছে মাইনাস, ধনাত্মক এবং ঋণাত্মক সব রাশিগুলোই আসে পূর্ণ সংখ্যার মধ্যে। কিন্তু আমরা যখন মৌলিক সংখ্যা হিসাব করব, মৌলিক সংখ্যার মধ্যে আসবে হচ্ছে 2, 3, 5, ধনাত্মক রাশিগুলো আসবে 2, 3, 5, 7, 11, 13, 17 এই রাশিগুলোই আসে। তো সুতরাং আমাদের এটা বাদ দিয়ে আমরা পাচ্ছি বি এর উপাদান বা বি সেটের উপাদানগুলো হচ্ছে কি কি? 2, 3, 5, 7। এটা হচ্ছে আমাদের আনসার।